পিআর পদ্ধতি আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর যে আচরণ, এই পিআর পদ্ধতিতে নির্বাচন করার মতো তারা গণতান্ত্রিক চর্চা বা কালচারে এখনো না। দ্বিতীয়ত আইন নাই, তৃতীয়ত জনগণ এই পিআর পদ্ধতিতে ভোট দেওয়া অভ্যস্ত না। আমি বলবো যে এই পিআর পদ্ধতি গেলে আপনি খেয়াল করে দেখেন, এই দেশে আওয়ামী লীগ থাকতেও কোনো সরকার 40-এর উপরে ভোট নিয়ে কোনোদিন সরকার গঠন করে নাই। ধরেন এবারে ইলেকশন হলো, কোনো দল ধরেন 40% পর্যন্ত ভোট পাইল, বাকিরা তো অন্যরা পাবে। তারা যদি জোট বাইতে সরকার ফেলায় দেয়, এই সরকার তো বছরে একবার করে পড়বে। তারপরে এই যে ধরেন এই যে ঐক্যমত কমিশন বসছে আগচ্ছে, এরপরে যায় কয়েকটা দল মাঠে গিয়ে আলটিমেটাম দিল, তখন তো সরকার অচল করে ফেলবে। সুতরাং আমার কথা হলো, আগে জাতীয় ইস্যু এবং তারা সবাই গণতন্ত্রের প্রতি গণতান্ত্রিক চর্চায় যদি অভ্যস্ত না হয়, ধরেন ব্রিটেনে রাজা আছে, রাজার সরকার বিলুপ্ত করে দিতে পারে, তারপরেও সেই পার্টিতে একটা রিটেন কনস্টিটিউশন নেই, এটা তো চলতেছে বিকজ অফ গণতান্ত্রিক কালচার। আমরা ওই গণতন্ত্রই তো ফলো করি। আপনি দেখেন আমেরিকাতে আপনার পপুলার ভোটে একটা ভোট কোনো স্টেটে বেশি পাইলে সব সিনেটর তারা নিয়ে যায়, এটা মেনে তো নির্বাচন করতেছে, তারা মানতেছে তো। সুতরাং আমাদের দেশে তো এটা হয় না। আমাদের দেশে ক্ষমতায় যে চড়ে বসে, তখন শেখ হাসিনা 3 বার যে নির্বাচন, 3টে বার এই দেশের লোক ভোট দিতে পারলো না, যেমন ভোটাররা, কারণ তিনি তার মতো করে ইলেকশন জোর করে বিরোধী দলকে পিটায়া, মামলা করে, আয়না ঘরে ঢুকায়া, হত্যা করে নির্বাচন করেছিল। ক্ষমতাতে ছাড়বে না, এবং সে বলছিল যে 42 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই 8 তারিখের গণঅভ্যুত্থান যদি 5 তারিখের গণঅভ্যুত্থানে পালাতে বাধ্য করা না হতো, সে তো জোর করেই ক্ষমতায় থাকতো। সুতরাং এই অবস্থা যাতে না যায়, অন্তত পক্ষে আমার এই জন্য বক্তব্য হলো যে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্যে যত আইন কঠিন করা যায় করুক, এবং 5 বছর পরে ক্ষমতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করুক। লিখে দেখ না সংবিধানে, বা জয়েন্ট স্টেটমেন্ট দেখ না যে 5 বছর পূরণ হওয়ার একদিন ক্রস করলে সেই সরকার অবৈধ।